ক্লাস 10 আফ্রিকা, রবীন্দ্রনাথ ঠাকুর রচিত। চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে। কাকে কথা বলা হয়েছে, কিভাবে তার অপমানিত ইতিহাসে চিরচিহ্ন মুদ্রিত হলো? বিশ্ববরেণ্য কবি রবীন্দ্রনাথ ঠাকুর বিরচিত আফ্রিকা কবিতায় উদ্ধৃত পংক্তিটিতে অপমানিত আফ্রিকাকে একথা বলা হয়েছে। রবীন্দ্রনাথ তার আফ্রিকা কবিতায় অপমানিত ইতিহাস বলতে সাম্রাজ্যবাদী শাসকদের দ্বারা শোষিত আফ্রিকার বর্ণনা ও লাঞ্ছনার ইতিহাসকে বুঝিয়েছেন। সৃষ্টির সূচনাকাল থেকেই আফ্রিকা অরণ্যাবৃত। এই আফ্রিকা তথাকথিত উন্নত সভ্যতার আলো থেকে বহু দূরে নির্বাসিত ছিল। সভ্য ইউরোপীয় সভ্যতার চোখেও আফ্রিকা দীর্ঘদিন উপেক্ষিত ছিল। তথাকথিত সভ্য পাশ্চাত্য সভ্যতাদর্পীরা আফ্রিকার নিজস্ব জীবনধারা, ঐতিহ্য, সংস্কৃতি ইত্যাদিকে স্বীকার করত না। কিন্তু ঊনবিংশ শতকে ইউরোপীয়রা আফ্রিকায় উপনিবেশ স্থাপনের ফলে ক্রমে এই শতকের শেষে প্রায় সমস্ত আফ্রিকা জুড়েই উপনিবেশ স্থাপিত হয়। আফ্রিকার সম্পদের সন্ধান পেতে এই শ্বেতাঙ্গ উপনিবেশিকরা দল শুরু করে পৈশাচিক অত্যাচার। আফ্রিকার কৃষ্ণাঙ্গ মানুষদের লোহার হাতকড়ি পরিয়ে মানুষ ধরাই বর্বরেরা তাদের কৃতদাসে পরিণত করে। তাদের বর্বরত লোভ আফ্রিকার সূর্যহারা অরণ্যের চেয়েও কালো রূপ ধারণ করে। এসব অত্যাচারিত মানুষদের রক্ত অশ্রুতে কর্দমাক্ত হয় আফ্রিকার বনাঞ্চলের ধুলো। সাম্রাজ্যবাদী দস্যুদের কাঁটা মারা জুতোর তলায় কাদার পিণ্ড এইভাবে নিরাপত্তাহীন অসহায় আফ্রিকার অপমানিত ইতিহাসে চিরচিহ্ন রচনা করে। এটা আফ্রিকা কবিতা থেকে এই প্রশ্নটা এবছর কেন এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, প্রায় প্রতি বছরই থাকে। আফ্রিকার এই প্রশ্নটা তোমরা অবশ্যই রেডি করো, পরীক্ষা একেবারে এসে গেছে। তো এটা লাস্ট মিনিট সাজেশন হিসেবে আফ্রিকা থেকে দিলাম। আশা করি তোমাদের প্রশ্নটা কাজে আসবে, ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই শেয়ার করো, একটা লাইক করো, এবং এখনও যারা ধারাপাতকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিও। আমি শর্মিষ্ঠা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আবার ফিরে আসছি।